আসসালামু আলাইকুম সবাইকে। হাইকোর্ট প্রিপারেশনের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে সিভিল আপিল। এই ড্রাফটটি সব ধরনের ড্রাফট থেকে সব থেকে সহজ একটি ড্রাফট এবং কম সময়ে এই ড্রাফটটি শেষ করা যায় এবং নিয়মও খুব কম জানতে হয়। আমরা আজকে এই একটি ড্রাফট সলভ করব। আমরা দেখি কি বলেছে। আমরা আজকে মূলত দেখব ড্রাফটটি কেমন হয়। মূলত প্রথমে আমরা জানি যে সব ধরনের ড্রাফটে ডিস্ট্রিক্ট লিখতে হয় শুধুমাত্র রিট পিটিশন ছাড়া, কারণ রিট পিটিশন শুধুমাত্র হাইকোর্টে করা যায় আর এটা তো ঢাকাতে হবে, এই জন্য সেখানে ডিস্ট্রিক্ট মেনশন করাটা ম্যান্ডেটরি না। এছাড়া প্রত্যেকটি ড্রাফটেই ডিস্ট্রিক্ট মেনশন করতে হয়। এখানে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখা হবে যে মূল মামলাটা কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছে সেটা, হ্যাঁ, মূল মামলাটা যে ডিস্ট্রিক্ট থেকে এসেছে সেই ডিস্ট্রিক্টটাই আমরা এখানে মেনশন করব। যদি প্রশ্নে সেটি লেখা থাকে তাহলে সেটা আমরা এখানে লিখবো, আর যদি না লেখা থাকে তাহলে যে যার মতো করে নিজের পছন্দ মতো ডিস্ট্রিক্ট এখানে লিখে নিতে পারে। এর পরবর্তী যে দুইটি লাইন, এটা আমরা দেখি যে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এবং হাইকোর্ট ডিভিশন, এটি প্রত্যেকটা ড্রাফটেই সেম, প্রত্যেকটা ড্রাফটে আমরা এই দুইটি লাইন লিখবো। এরপরে 4 নম্বর লাইনে এসে আমরা দেখি যে জুরিসডিকশন লিখতে হয়। জুরিসডিকশন লেখার ক্ষেত্রে এক এক জায়গায় এক এক জুরিসডিকশন, যেমন এখানে যেহেতু আমরা একটি সিভিল আপিল করছি তার জন্য এখানে আমরা লিখবো সিভিল আপিলের জুরিসডিকশন। যদি রিভিশন করতাম তাহলে সিভিল রিভিশনাল জুরিসডিকশন, এরকম এক এক ক্ষেত্রে এক একটা জুরিসডিকশন আমাদেরকে লিখতে হবে। এরপর যেটা আমরা দেখি অন্যান্য পিটিশনে, এখানে আমাদেরকে মামলা নাম্বারটা লেখার জন্য স্পেস দিয়ে মামলা নাম্বারটা লিখতে হয় মূলত, কিন্তু সিভিল আপিলে এখানে একটা ডিফারেন্স আছে। এখানে হচ্ছে মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি শব্দটা এখানে লিখতে হয়। এখানে আমরা মামলা নাম্বার পরে লিখি, মূলত শুরুতে আমরা লিখি মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি। এরপর আমাদের এফএটি নং, এফএ নং, ফার্স্ট আপিল টেন্ডার, ফার্স্ট আপিল নং দুইটি লিখে তারপর মূলত আমাদের ইন দ্য ম্যাটার অফ, এখানে শুরু হয়। অন্যান্য পিটিশন আমরা শুরুতেই নাম্বারের পরে আমরা ইন দ্য ম্যাটার অফ দেখি, কিন্তু এখানে এফএ নং লেখার পরে আমাদের ইন দ্য ম্যাটার অফ আসে। এখন ইন দ্য ম্যাটার অফে এখানে শুরুতেই আমরা লিখবো অ্যাপিল্যান্ট যিনি, তার নাম। এখন অ্যাপিল্যান্ট যিনি, তিনি মূল মামলায় কি প্লেইন্টিফ ছিল না ডিফেন্ডেন্ট ছিল সেটা আমাদের এখানে প্রশ্ন পড়ে বুঝে এটা আমাদের এখানে মেনশন করতে হবে। ভার্সেস দিয়ে পরবর্তীতে রেসপন্ডেন্টের নাম, আপিলের ক্ষেত্রে আপিলেট এবং রেসপন্ডেন্ট লিখতে হবে। আর রিভিশনের ক্ষেত্রে এখানে আমরা পিটিশনার আর অপোজিট পার্টি আমরা ব্যবহার করব। এই জিনিসটা যেন, ডিফারেন্সটা যেন আমাদের মনে থাকে। আর রিটের ক্ষেত্রে আমরা এখানে পিটিশনার আর রেসপন্ডেন্ট ব্যবহার করি। আচ্ছা, তো এইখানে আমাদের দেখতে হবে যে মূল মামলায় কে কোন পার্টি ছিল সেটা আমরা এখানে লিখব, আর পরবর্তীতে শুরুতে অ্যাপ্লিকেন্ট হবে, পরবর্তীতে রেসপন্ডেন্ট হবে। এরপরে এইটা হচ্ছে জুরিসডিকশন, যেটা হচ্ছে যে আর্থিক জুরিসডিকশন, কত টাকার মামলাটি কত টাকা